আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই তক্ষক যেটা এক ব্যক্তি আমাকে দিয়েছেন। এখন আমি রয়েছি হাটহাজারীর এমন একটি স্থানে, নির্জন স্থানে, যেখানে এই তক্ষকটিকে অবমুক্ত করা হবে। আর আমার সাথে যারা রয়েছেন, হাটহাজারী বন বিভাগের যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, পাশাপাশি ওনার টিমের সদস্যরা আছেন। এখন ওনার উপস্থিতিতে এই জিনিসটা এমন একটা স্থানে অবমুক্ত করা হবে যাতে করে কেউ এটাকে না নিতে পারে। এটা অবমুক্ত করার আগে আমরা একটু কথা বলতে চাই লুৎফর রহমান, যিনি হাটহাজারী বিট কাঞ্চাক স্টেশনের কর্মকর্তা। লুৎফর ভাই, আমরা অনেক সময় শুনেছি এগুলা কোটি টাকা, এই যে মানুষ এগুলার প্রলোভনে পড়ে অনেক টাকা মানে তারা হারিয়েছে, এমনকি খুনোখুনির ঘটনা ঘটেছে। আপনাদের বাংলাদেশ আইন অনুযায়ী এগুলো সংরক্ষণ, এগুলো বিপণন, বিক্রি কি বলা আছে এবং এটা কি করবেন একটু বলবেন? আচ্ছা, এটা একটা বন্য প্রাণী। এটা ধরা মারা সম্পূর্ণভাবে আইনত দণ্ডনীয় অপরাধ। এটা যদি কেউ কোথাও পেয়ে থাকে, তার উচিত হবে নিকটবর্তী রেঞ্জ বা বিট বা চেক স্টেশনের সাথে যোগাযোগ করে এটা বন বিভাগের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক ভাইগণের উপস্থিতিতে এটা নির্জন জঙ্গলে অবমুক্ত করা হয় এবং আজকে আমরা তাই করতেছি। তো প্রিয় দর্শক, আমরা কোথায় অবমুক্ত করছি সেটা বলছি না, তবে যেহেতু আমরা ভিডিও করেছি সেজন্য আমরা সেটা দেখাচ্ছি। এখন আমরা সেটা অবমুক্ত করব, আপনারাও একটু দেখতে থাকুন। এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আলী ভাই, এটা তো মরে যাবে। এটা না মরার জন্য দেখেন আমি কিভাবে করা হয়েছে। এখানে বেশ কিছু ছিদ্র করা হয়েছে এবং এটাকে কিছু পোকামাকড় খেতে দেওয়া হয়েছে। তো আসুন আমরা একটু একটা গাছের ধারে যাই, লুৎফর ভাই সহ আছে। আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে ধারে, আমরা একটু আরো যদি কাছে আসি। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো তার মতো করে যাবে। তো গাছের রঙের সাথে খুব মিশে গেছে। হ্যাঁ, সে এখনো কি হুঁশ জ্ঞানে আছে নাকি নেই? এই তো এই তো এই তো সে যাচ্ছে, এই তো যাচ্ছে। ইয়ার মধ্যে ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে হ্যাঁ 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 হ্যাঁ, সে তো কামড়ও দিতে চায়। হ্যাঁ, যা যা যা, উপরে যা, উপরে যা, যা যা যা। যাইতেছে। আমাদের নাগালে বাইরে যা। আরে বাবা, না, এ তো কামড় দিতে যায়। ও ভয় পাইতে বাদ দেন। এখন যাবে ভাই আলী ভাই, হ্যাঁ এখন যাবে। ওকে, তাহলে আমরা একটু আগাই। এখান থেকে একটু জুম করে একটু দেখান না যে আমরা যে এটা চলে আসছি, দেখা যায়? দেখেন। ওকে, হোপফুলি এটা আর পাওয়া যাবে না। আমরা কথা বলতে বলতে আগাই। প্রিয় দর্শক, এটা যে স্থানে অবমুক্ত করা হয়েছে এখানে কেউ আসার সুযোগ নেই, কারণ এখানে সিকিউরিটি আছে এবং এই জায়গাটা একেবারে খুবই নিরাপদ। তো ওনাদের উপস্থিতিতে এটা অবমুক্ত করা হয়েছে। তো আমরা যে জিনিসটা প্রত্যাশা করব, যারা এই তক্ষকের পেছনে পড়ে কোটি কোটি টাকা হারিয়েছেন, এটা বলা হয়ে থাকে এটা যদি সাইজ এত বড় হয়, এটার কালার যদি এত বড় হয়, এটা এমন কিছু গুরুত্বপূর্ণ রোগে ব্যবহার করা হয় যার মূল্য কোটি কোটি ডলার। কিছু বাঙালি এটার পেছনে এই মুখরোচক গল্প শুনে অনেক টাকা হারিয়েছে। এমনকি চট্টগ্রাম জেলায়, উত্তর চট্টগ্রামে এই তক্ষককে কেন্দ্র করে খুনোখুনির ঘটনা ঘটেছে। তো এই চক্রটা সারা দেশে এখনও সক্রিয় আছে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন। এ কারণে শেয়ার করবেন যাতে করে মানুষ এ ধরনের কথাগুলোকে বিশ্বাস না করে, এবং যারা এ ধরনের কর্মকাণ্ডগুলো করে তাদের বিষয়ে আপনারা অবশ্যই গোয়েন্দা সংস্থাকে তথ্য দিবেন, কারণ এই চক্রটা মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। তাই আসুন আমরা সবাই সজাগ হই, সচেতন হই। এটা নিতান্তই দুর্লভ এবং বিলুপ্ত প্রায় একটা প্রাণী। এই প্রাণী সংরক্ষণ করা আমাদেরই দায়িত্ব এবং সরকার এ বিষয়ে যথেষ্ট সজাগ এবং সচেতন আছে। এ ধরনের কেউ যদি এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করে বা এগুলো ধরে, নিকটস্থ যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে তথ্য দেবেন। আর কোথাও যদি পেয়ে যান এবং যদি মনে করেন সেটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিকটস্থ বন বিভাগে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের শরণাপন্ন হবেন, তাদেরকে হস্তান্তর করবেন। তারা এটাকে যেখানে নিরাপদ মনে করে সেখানে অবমুক্ত করবে। তো ভিডিওটা আমরা ধারণ করেছি 15ই ডিসেম্বর এবং রাত 9টার দিকে আমরা সেটা অবমুক্ত করেছি। এই যে আমার পাশে যারা আছেন ওনাদের সহযোগিতায়, ওনাদের উপস্থিতিতে। আসসালামু আলাইকুম।